কালকা বাজারে গেছি, বাজারে যে আমার একটা থ্রি পিস পছন্দ হয়েছে। এটা মনে করেন যে 1000 টাকাই দাম হইব, কিন্তু জামাইয়ের কাছে তো কওয়ার আমি সাহস পাইতাছি না। তাই জামাইরে পড়ানোর লাগে আজকে যেই ব্যবস্থা করছি, কি কমু, এই ব্যবস্থা করতে যায় আমার তো মনে করেন ঝড় তুফান সব নাকের উপরে দিয়ে গেছে। আমি তো নিজেও বুঝি নাই যে আমার উপরে দিয়ে এত ঝড় তুফান যাইব। আমি যদি জানতাম যে আমার নাহের গোড়া দিয়ে এত ঝড় তুফান যাইব, তাহলে বিশ্বাস করেন জীবনও আমি মনে করেন এরকম একটা উদ্যোগ নিতাম না। বাইরে তো 2-3 দিন ধরে ঝুম বৃষ্টি পড়তাছে, ভাবলাম যে না, বাজারে যেহেতু গেছি, একটা থ্রি পিস যেহেতু দেখছি, জামাইরে আমি ফডায় থ্রি পিসটা নিমু। কিন্তু আমার জামাই তো আবার খিচুড়ি খাইতে ভালোবাসে, জামাইরে একবারে সহজেই মনে করেন ফডাইলামু। এই চিন্তা ভাবনা কইরা দৌড়ে ফ্রিজ থেকে যাই যে আতফাও নিয়ে আইছি মুরকার। এটি আবার দলা মুরকার আতফাও লইছি। এর আগে একটা মুরকা আনছিল, ওই মুরকার আতফাওডি আমি থুয়ে দিছি, তা আতফাওডি নামায় আমি ভিজে থুইছি। এখন মনে করেন ফসম টসম বালা করে বাইসাল, ওই কারণ মুরকার আতফাও যদি আবার ফসম টসম বালা করে না বাসি আবার ভাল লাগে না। আমি আবার ব্রয়লার মুরকার মনে করেন আতফাও চামড়া চুমড়া আলাদা থুয়ে দিই, এটি আবার বুড়া করলে আবার মজা লাগে, গরুর ভুড়ির মতো স্বাদ লাগে। টিহা দিয়ে অত দাম দিয়ে গরুর ভুড়ি কিনবার যাবো, সাদা মুরকার চামড়া থুয়ে দিছি, এটার তো নিয়ে আমি মনে করেন ভুড়ির স্বাদ নিমু। তা আমি এখানে সুন্দর করে মশলা টসলা বাইটে বুঝে মনে করেন আমি তো একবার ফাঙ্কু টাঙ্কু এর আনবার গেছি গিয়া। আমার তো মনে চিন্তা ভাবনা অন্যরকম যে রাইন্দা বেড়া সুন্দর করে জামাইরে খাইতে দেবো, খাইবো জামাই। সেই সময় আমি কমু, জামাই যান আমার একটা জামা পছন্দ হয়েছে, আমার জামাটা কিনিয়া দেন 1000 টাকার দাম। আমি তো জানি যে ওই জামার দাম 1000 টাকাই নিব, এর লেগে মনে সুখে আমি চুপচাপ বয়ে রয়েছি। আমার জামাইয়ের এমনি বেতন কম, ওই টিয়া দিয়ে আমার একটা 1000 টাকার জামা কিনে দিব, এটা অনেক কিছু। তো এত টিয়া দিয়ে জামা কিনে দিব, জামাইয়ের একটু ফডান লাগবো না, এর লেগে আমি যে রান বাড়াইছি। আর এই জায়গায় রানতে আয়া যা হইল রে ভাই, অল্প একটু তেল আসিল না, আমি এই তেল দিয়া খিচুড়ি রানমু না এই মুরকার আতফা রানমু আমি নিজেও বুঝি না। অল্প একটু তেল দিয়া খিচুড়ি বহাই দিছি, আর এই যে বোতল মোতল কাঁচায় মাছে দিছি আমি, এই যে হলদি মরিচও কাঁচায় দিছি, মরিচের গুঁড়োও নাই, পেঁয়াজও নাই, একটু করে দিছি যে যাই হোক রানমু আজকে, রাইন দেই সারুম খিচুড়ি। নাই মরিচের গুঁড়া, নাই কাঁচা মরিচ, নাই হলদির গুঁড়া, নাই পেঁয়াজ, নাই তেল, নাই দিকে কি হইছে। এমনি করে এই জামাইরে রাইন দেখামু। আমার হাতে যে স্বাদ, এই স্বাদে জামাই যাবে পাগলিয়া। তেল নুন হলদি দেই না, জামাই খেয়ালি করবো না, কারণ আমার তো ম্যাজিক হাত, আমার হাতে রান্না খাইলে জামাই যায় অজ্ঞান। সেই অবস্থায় জামাইরে কমু, জামাই যান আমার থ্রি পিসটা কিনিয়া দেন। এই যে মনের সুখে মনে করেন রান্না বাড়া বহাই দিছি, কিন্তু আমি লগে একটু আলুও দিছি রে ভাই, গরিব মানুষ দুইজনের তো খাওয়ান লাগবে 2 বেলা। আর আমি এবার মনে করেন নুন সারতে চুলার ভেতর মধ্যে তরকারি খায়ালেই। আজকে কি মনে করে জানি তরকারি নুন দেখছি, এছাড়া আমার বাহের বাসায় আমি জীবনে কোনোদিন তরকারি নুন দেখি না, কারণ আমার এরকম বদভ্যাস বুদভ্যাস নাই। কতদিন যে নুন ছাড়া জামাইরে তরকারি ইন্দা খাওয়াইছি, শ্বশুর শাশুড়িয়ে খাইছে, কেউ আমার হাতে আর কি নুন আলা তরকারি খাইয়া পারে নাই। তা আমি এই জায়গায় খিচুড়িরা বহাই দিছি, দেখেন অল্প তেল মরিচ নুন দিয়েও খিচুড়িরা ঝাক্কাস হইছে। আমি নিজেও বুঝি না খিচুড়িটা যে এত সুন্দর হইব। আর এদিকে আমার তরকারিটার লেগে আমার একটু মন খারাপ, কারণ এগুলাতে যদি তেল মেল ভালো করে বেশি করে না দেওয়া হয় তরকারি কিন্তু স্বাদ লাগে না। তেল কমও নেই, কিন্তু আমার মনটা আনসান করতেছে। তাছাড়া সব মশলাই দিছি, ঝালও একটু কম হয়েছে, তার লেগে চিন্তা করছি একটু জিরা গুঁড়া করে দিই, তাইলে তরকারির স্বাদ বেড়ে যাইব। তরকারির স্বাদ বাড়ানোর লেগে মনে করেন আমি এদিকে জিরা তো ঠকর করে বেইরে বুইরে তারপর চুলার দ্বারে গেছি, যাইয়া দেখতাছি তরকারির স্বাদ কেমন হয়েছে। কারণ আজকে তো হলদি মরিচ দিই না, লেগে তরকারির স্বাদ আমি নিজেও বুঝি হারি না যে আমার তরকারির স্বাদ কেমন হয়েছে। তারপরে এই যে লাইরা সেটা দেখি যে না একটু নুন লাগবে, পরে নুনও দিছি। তরকারিতে একবার পারফেক্ট মশলা দিয়ে রাইন্দা বেরিয়ে আনছি। ও মা, জামাই দিয়ে খুশি হয়ে গেছে, কইছে আমারে জামা কিনিয়া দিব জামাই।